বেঁধে গেলে তিনি নন, কিন্তু তাকেই ছিল তিনি তিনি নন। আবার একটু বলে দেবেন তিনি নন বা তিনি তাকেই দেখবে, কিন্তু যাকে একটু আগে দিয়েছিল তাকে করেছে এই রকম। না বিদ্যতে দস্য জন্ম কর্ম, এই জন্যে তার কর্ম তো বলতে এই করে না, বিচিত্র কর্ম নির্ণয় করা যাবে এই কর্ম করে না, তার সবসময় নতুন নতুন করে নিশ্চয় করে যাবে, তার অস্তিত্ব নিশ্চয় করতে যাবে, তার কার্য, তার রূপ, তার গুণ, তার কথা, তার মহিমা নিশ্চয় করা যাবে। এইটুকু হিসাবে আনা যাবে না, এইটাই নির্ণয় করা যাবে না, প্রতিক্ষণ সেটা পরিবর্তন। এই জন্য বলছে না বিদ্যতে কর্ম ধর্ম বা নাম রূপে গুণ দোষ হয়ে বোকা, তার নাম, তার রূপ, তার গুণ, তার দোষ যা কিছু কেউ করতে পারে। যদি কেউ দোষ দেখে সঙ্গে সঙ্গে কেউ গুণ দেখে সঙ্গে দোষ হয়ে যাবে, কি করতে পারবে না। এই জন্যে তার নাম, তার রূপ, তার গুণ, তার দোষ কেউ নির্ণয় করতে পারে না বিদ্যতে, দিন মানে জানা কেউ জানতে পারছে। তথাপি লোক সম্ভবায়, তথাপি সমস্ত লোকের ধ্বংস পুনঃসৃষ্টি, ধ্বংস করে যে পরিবর্তন করেছে আবার নতুন করে সব আয়া প্রাণী অনুকার বিচ্ছেদ, মায়ার দ্বারা তিনি সেইগুলি অনুকাল যখন যেটা হওয়ার কথা ঠিক সেই সময় সেটা হয়ে যাবে। এই দেখেন এখান থেকে ঋতু পরিবর্তন, কাল পরিবর্তন, সময় পরিবর্তন, সকালের ভাব আলাদা, দ্বীপ্রহের ভাব আলাদা, বিকালের ভাব আলাদা, সন্ধ্যার ভাব আলাদা, গভীর রাত্রি ভাব আলাদা, সব আলাদা হয়। এই জন্যে তা সেদিয়ে স্বমায়া কানি অনুকাল ক্ষতি, হ্যাঁ অনুকাল ক্ষতি, প্রত্যেকটি কাল যথাযথ স্বীকার করেছে। অনুকাল প্রত্যেকটি কালের যে অবস্থা থেকে কি স্বীকার করে ঠিক সেই রকম অবস্থা তস্মৈ নমঃ, সেই ভগবানকে আমি নমস্কার করছি। কি কম ভগবান পরে সায় পর শ্রেষ্ঠ, পরে সায় শ্রেষ্ঠের ঈশ্বর, যত কিছু শ্রেষ্ঠ এখানে পর তার ঈশ্বর, পরেশ যত রকম পর, যত রকম শ্রেষ্ঠ থাকতে পারে আমার ধারণা, আমাদের বিচার তার ঈশ্বর। পরেশায় ব্রহ্মণে অনন্ত ব্রহ্ম বৃহত্তার বিনরত্তাচ্যুতম ব্রহ্ম পরম, তিনি বৃহৎ। কিরকম বৃহৎ, কিরকম বৃহৎ আমার হিসাবে আসবে না, আমি হিসাব করতে পারি। বৃহৎ কিরকম বৃহৎ ঠিক করতে পারি, বৃহৎ বৃহৎ ব্রহ্ম অনন্ত সত্ত্বে যার শক্তি শেষ করা যাবে, শক্তি শেষ হয় না, অনন্ত অন্ত হয় না, অনন্ত সত্যই ব্রহ্ম। অরূপায় গুরুরূপায়, যার রূপ নাই, রূপ নাই আবার প্রচুর রূপ, অনন্ত রূপ,
কোনো রূপ নাই, ভগবানের কোনো রূপ নাই। রূপ নাই মানে যত রূপ আছে সবই তিনি, এই রূপ নাই। সবটাই তিনি, দেখবে সবই তিনি। বুঝতে পারি অন্য লোক এটা হবে না, তো এখানে এলে পালিয়ে যায়, তো ওখানে ঠিক কথা হয়ে পালিয়ে যাচ্ছে, এসে গেছে। আমি যেটাই দেখবো তিনি নয়, কিন্তু আমি তাকে চিনবো, আর তিনি। অথচ আগে যাকে দেখলাম সে নয়, আবার কিন্তু দেখবো তাকেই দেখব তিনি, কিন্তু যাকে দেখেছিলাম সেই রূপ নয়, সে রূপ নয়, অথচ দেখো তিনি এই অচিন্ত। এই জন্য বলছেন যে তিনি অরূপায় উরূপায়। তার অরূপ বলছে কেন, কোনো রূপ তাকে আটকানো যাবে যে এই রূপটা ঠিক হবে না, এই জন্য অরূপায়। এক্ষুনি যা দেখে তারপর অন্যরকম দেখে, তারপর অন্যরকম দেখবে, তারপর অন্যরকম দেখতেই যাবে, শুধু মনে হবে না যে ইনি অন্য একজন, মনে হবে না সেই তিনি সেই, কিন্তু সে লোকটা অন্যরকম। এই হলো ভগবানের স্বরূপ। এই দেখো একটা লোককে দেখলে আর অন্য লোককে দেখলে বলে এটা সে লোকটা পায়, অন্যরকম না। তাকে দেখে আবার দেবে সে নয়, কিন্তু তিনি দেখলে বুঝে যাবে তিনি, আবার সে রূপ নয় যা আগে দেখেছিলাম। নিত্য নূতন, কোটি ক্ষণে ক্ষণে নূতন, বহুরে বহু নূতন, নূতন নূতন নূতন। এই জন্য অরূপায় এবং উরূপায়, তার রূপ নেই। কেন? সব রূপই তিনি। কোন রূপে তাকে নির্ণয় করবে যে ভগবান এই রূপটি? না, নির্ণয় করা যাবে না। অরূপায় উরূপায় নম আশ্চর্য কর্ম, যার কর্ম আশ্চর্য। হ্যাঁ, কিরকম তার যে কর্ম, এটা কেউ কিছু ঠিক করতে পারবে না। আজও পর্যন্ত আমাদের বৈজ্ঞানিকরা আমাদের সমস্ত শরীরটাকে পরীক্ষা নিরীক্ষা করে, বিজ্ঞান এখনো পর্যন্ত একটা জায়গায় ঠিক করতে এরা পারেনি। এত বিজ্ঞান বলছে সেই যে নারীটা কি বলে ওটাকে, তো এ কি কাজে লাগে ডাক্তাররা আজও পর্যন্ত বিজ্ঞান তা নিশ্চয় করতে পারি এটা কি কাজে লাগে। অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস ওর ভিতরে আবার পাথর হয়ে যায়, ওটা কোনো কাজ না, কাজ নাই হয়। এখন এরা নির্ণয় করতে পারে না কি কাজ আছে। সায়েন্স বিজ্ঞান এত উন্নত হয়েছে, অ্যাপেন্ডিসাইটিসকে কি জন্য, কি কাজের জন্য ওটা সৃষ্টি হয়েছে ঠিক করতে পারে, অথচ প্রত্যেকের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে রয়েছে, কিন্তু আর কাজ কিছু নেই। কিছু কাজ নেই এমন করে সৃষ্টি হতে পারে? সেই যে তিনি করেছেন আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী মাথায় ঢুকেনি, নির্ণয় করতে পারেনি কি কাজ আছে। কাজ আছে, সবচেয়ে বড় কাজ হচ্ছে তার, ওরা দেখতে পায় না। নমো আত্ম প্রদীপায় সাক্ষিণে পরমাত্মনে নমো গিরাং বিটুরায় মনস চেতসামপি। নমো আত্ম প্রদীপায়, যে আত্ম
আত্মা কি? যে আমার যা কিছু অনুভবের আছে, আমার নিজের যা আছে, আমার নিজের যা যা আছে, আমি যা ভালোবাসি, আমার যা যা আছে, এইগুলি যা যা হয়, আমি যা যা করি, যা যা চাই, যা যা ভালোবাসি, এইটাই আত্মা। আত্মা প্রদীপায় সেই যে আমার যা অনুভবটা, যাতে আমি সুখী হই, আমার বলে যার প্রতি আমার আসক্তি আছে, সেই সব কিছু প্রদীপ স্বরূপ ভগবান। এ বিশ্বে প্রত্যেকের যে অনুভব, প্রত্যেকের যে অভিমান, প্রত্যেকের যে আমি, সেই প্রদীপ স্বরূপটি, সেই যে ভগবান প্রদীপ মানে আলো, যার দ্বারা আমাকে দেখতে পাবো, আমার সব কিছু দেখতে পাবো। যেমন সূর্য উদয় হলে আমরা সব কিছু দেখতে পাই, সূর্যকে, আমাকে, জগৎকে, সব কিছু দেখতে পাই। সূর্য যেমন আমাদের সকলের প্রদীপ, আমার যা কিছু আমরা চাই, সব কিছু আমরা অনুভব করি, দেখি, তার একমাত্র প্রদীপ হচ্ছেন ভগবান। তার আলোতে, অর্থাৎ তার জ্ঞানেতে, তার প্রকাশেতে আমরা সব কিছু নিজেকে প্রকাশ করতে পারি। আমরা আমাদের যে প্রকাশটা করি, অনুভব করি নিজেকে, তারই প্রকাশ। নমো আত্ম প্রদীপায়। আত্মপ্রদীপ, প্রকৃষ্ট দীপ মানে আলো, সাক্ষী নে পরমাত্মা। আমাদের যা কিছুরই সাক্ষী তিনি। সাক্ষী কি করে? সাক্ষী দেন, তার দ্বারা জয় পরাজয় হয়, কিন্তু জয়ও থাকেন না, পরাজয়ও থাকেন না। এই ভগবান সে প্রকার আমার এই শরীরের সাক্ষী। আমার ভালোতে তিনি থাকেন না, আমার মন্দেতে তিনি থাকেন না, আমার সবটাতে তিনি থাকেন, কোনোটাতে থাকেন না। এই জন্যে সাক্ষী বলা হয়। যেমন এই কোর্টে সাক্ষী দেয়, সে একজন জয় হয়, একজন পরাজয় হয়। পরাজয় তাকে স্পর্শ করে না, জয়ও স্পর্শ করে না, তার বাইরে থাকে। ভগবান সেই প্রকার আমাদের সর্বকিছুরই সাক্ষী, তাকে কোনোটা স্পর্শ করে না, তিনি কোনোটা তিনি স্পর্শ করেন না। এই জন্য তিনি পরমাত্মার সাক্ষী নেন। নমন গিরাং বিদুরায়। আমাদের বাক্যের বহু দূরে তিনি থাকেন। গিরা মানে বাক্য, নম গিরাং বিদুরায়, বহু দূরে। আমাদের যে বাক্য, তার বহু দূরে থাকে। অর্থাৎ আমাদের এই যে বাক্য, বাক্যের দ্বারা অনির্ণয়, তাকে নির্ণয় করা যাবে না। যা বলবো সেইটা নয়, আমি আমার বাক্যের দ্বারা যা তাকে বলবো সেইটা নয়। বাক্য বিদুরায়, আমার বাক্যের বহু দূরে থাকে। নম মনসাশ্চেতুষা। নম গিরাং বিদুরায়, বাক্যে বিদুর নয়, মন, চিত্ত সব কিছুরই দূরে অবস্থান করে। কারণ কিন্তু চেতন, আর আমার মন, বাক্য, শরীর জড়। জড়ের সঙ্গে চেতনে কি সম্বন্ধ থাকে? চেতন তো জড় থেকে বহু কোটি মাইল দূরে আসে। দুয়ে বিদুরায়, বিদু তো থাকবে না। সেই জন্যে বিদুষা মনসা চেতনা চেতুষা, মন, বাক্য, চিত্ত সবটার বহু দূরে থাকেন।
সত্যেন প্রতিলভ্যায় নষ্কর্মেণ বিপশ্চিতা নমঃ কৈবল্যনাথায় নির্বাণ সুখ সংবিদে। সত্যেন প্রতিলভ্যায়, সত্যের দ্বারা প্রতিলভ্য হয় ভগবান। প্রতিলভ্যটা কিরকম? লভ্য মানে লাভ করা যায়। কিভাবে? প্রতিলভ্য, বিপরীত ভাবে লাভ করা যায়। বিপরীত লাভটা কিরকম? সত্যের না প্রতিলভ্যা। যেমন একটা সামনে দিয়ে আয়না দেওয়া যায় আমার সামনে, তাহলে আমাকে লাভ করবো না, আমাকে পেয়ে গেলাম সামনে। সেই আমাকে কিভাবে পাবো? প্রতিলভ্য, বিপরীত ভাবে পাবো। প্রতিবিম্ব মানে বিপরীত বিম্ব। প্রতিবিম্ব কেন বলছে? বিপরীত বিম্ব। আমার ডান হাতটা ওখানে বাম হাতে গেছে, আমার ডান চক্ষুটা বাম চক্ষু হয়ে গেছে, আমার এইটা যা আছে এখানে তার বিপরীত হয়ে গেছে। আমি তাকে পেলাম বিপরীত লভ্যায়। ভগবানকে এইভাবে পাওয়া যাবে, এখানে জানা যাবে, অনুভব করে বিপরীত ভাবে। বিপরীত ভাবে পাওয়া যাবে। সচ্চিদানন্দ বিগ্রহ আমার দৃষ্টি, ভাব, জ্ঞান, বিচার সবই জড়। আর জড়ের বিপরীত হচ্ছেন ভগবান পরম চৈতন্য। তথাপি তাকে সত্যগুণ দ্বারা, বিশুদ্ধ সত্যগুণে তাকে বিপরীত ভাবে লাভ। বিপরীত লভ্যা কেন? না, আমার যে ধারণাগুলি সব জড়, আমার বিচার জড়, আমার অনুভব জড়। আমি চেতন জানি না, চেতনের ধারণা নেই, দেখিনি, চেতনকে স্পর্শ করিনি, চেতনের অনুভব নেই। সেই জন্যে সেই ভগবান আমার কাছে প্রতিলভ্য হবে, বিপরীত লভ্য হবে। যেহেতু আমার ধারণা, অভিমান, অনুভব, জ্ঞান, বুদ্ধি সব জড়, আমার কাছে যখন তিনি অনুভব হবে প্রতিলভ্য, বিপরীত ভাবে আসবে। আমার এইভাবে তাকে আমি দর্শন করতে, অনুভব করতে পারবো না। সত্য, বিশুদ্ধ সত্য যখন আমার হৃদয় হবে তখন তাকে বিপরীত ভাবে আমি দর্শন করব। কিভাবে হবে এটা বলা যাবে না, বর্ণনা অতীত। হ্যাঁ হ্যাঁ, সে বিশুদ্ধ সত্য ভক্তি দেয়। সত্যং বিশুদ্ধং বসুদেব সত্যিতং যার ইয়তে তত্ত্ব প্রমাণ অপাবৃত, অপাবৃত সেখানে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, সত্যে না, সত্যে না, বিশুদ্ধ সত্যে, এই সত্যে না। নমঃ শান্তায় ঘোরায় গূঢ়ায় গুণধর্মিনে নির্বিশেষায় সম্মায় নম জ্ঞান ঘনায়। ওহো, নম সত্যেন প্রতিলভ্যায়। সত্য, বিশুদ্ধ সত্যে ভগবান আমার কাছে প্রতিলভ্য হবে। কেন? আমি যা কিছু এখানে পাই তা আমার মতোই পাই। সেটা জড়ীয় ভাবধারায়, জড়ীয় অভিজ্ঞতায়, জ্ঞানেতে আমি সেগুলো পাই।
সেই জন্যে আমি ঠিক মতো পাই না। যত ভালো করে আমি বুঝবার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি, বিচারের চেষ্টা করি, তাকে আনা যাবে না। কেন? চেতন, সচ্চিদানন্দ বিজ্ঞান। আর আমার সমস্ত ধারণা, বিচার, বিশ্লেষণ, অনুভব সব জড়। এই জন্যে তিনি কৈবল্য না থায় কেবলই আমি বিচার করতে পারবো না। আমার কেবলের অনুভব নেই, কেননা আমার চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ করি। কি করে চোখ, কান, নাক আদি থাকবে না, সব কার্য হবে, তার অভিজ্ঞতাটা আমি কি করে বুঝবো? আমি তো চিরকাল চোখ দিয়ে দেখে এসেছি, কান দিয়ে শুনে এসেছি, কিন্তু আমার যে অবস্থা বা ভগবানের যে অবস্থাটা এইরকম নয়। তার সর্বাঙ্গের কাজ করে, কি কোনো অঙ্গই তার প্রয়োজন নেই, সর্বকার্য হয়। অতএব সেই জন্যে সেটা আমার জানবার ক্ষমতা। এই জন্যে বলছে নম কৈবল্য না থায়। কৈবল্য কেবলের ভাব, কেবল এক। কেবল এক কি? আমি কেবল এক। আমার চোখ নেই, কান নেই, হাত নেই, পা নেই, অন্য কোনো ইন্দ্রিয় আদির ব্যাপার নেই, তো সর্ব আছে, সব কিছু থাকবে, কোনোটা থাকবে না। এই যে অবস্থাটা, তখন হবে কৈবল্য না। কেবল একটা, এক, একমে বাদ দিচ্ছে, এক থাকে, এক। সেই যে একের যে আনন্দটা, সুখটা কিভাবে হবে আমরা বুঝবো কি করে? চোখে দেখে, চোখে দেখার আনন্দটা আমরা জানি, কানে দেখার আনন্দ কি জানি? জানি। চোখে শোনার আনন্দটা কি জানি? না, কানে শোনার আনন্দ জানি। চোখে যদি শোনা যায়, কানটা বন্ধ থাকে, চোখে শুনতে হবে, তার আনন্দ কিরকম হবে কি করে জানাই নেই। কোনোদিন জেনেছি কি? জানি না। আমার জিহাতে খাদ্যের স্বাদ আমার আনন্দ আছে, আমি জিহাদ দ্বারা খাদ্যের স্বাদ গ্রহণ করি। কিন্তু হাতে খাদ্যের স্বাদ গ্রহণ হবে না যারা আছে কি? তাই হাতে খাদ্যের স্বাদ গ্রহণ, হাত দিলেই এই যে জিহাদ খেয়ে যে আনন্দ সেটা হবে, সেটা কি করে জানবো? এই জন্যে এগুলো কৈবল্য না, তিনি কৈবল্য না, আমি কিন্তু নয়। আমাকে সেইটা করাবেন, সেই জন্য আমাকে এইরকম কষ্ট দিচ্ছেন, ওইটা করাবেন। তিনি যা হয়েছেন, তিনি যা, তার স্বরূপ যা, আমাকে সেইটাই নিয়ে যাবেন, আমাকে সেইখানে নিয়ে যাবেন, আমাকে সেইটা করাবেন, সেই জন্যই চেষ্টা। এই প্রকার কৈবল্য না, ভগবান কৈবল্য না। নির্বাণ ও সুখ সংবিদে, নির্বাণ, নির্বাণ শব্দ অর্থ বলছেন যে সাদৃশ্য। নির্বাণ ও সুখ সংবিদে, নির্বাণ, নির্বাণ হচ্ছে সাদৃশ্য সুখ। তিনি যে চিন্ময় সচ্চিদানন্দ বিগ্রহ, তার সাদৃশ্য যে আনন্দ, তার সাদৃশ্য যে সুখ, সে যিনি জানেন। নির্বাণ ও সুখ সংবিদে, আমরা জানি না। একে নির্বাণ, নির্বাণ শেষ হয়ে যাবে, ব্রহ্মজ্ঞানী নির্বাণ, ব্রহ্ম নির্বাণ হয়ে গেল। কি হলে ব্রহ্ম হয়ে গেল, মরে গেল, একে নির্বাণ বলে।
নির্বাণ শব্দের অর্থ কি? নির্বাণ সাদৃশ্য আনন্দ, নির্বাণ সাদৃশ্য হয়ে গেল। সেই যে সাদৃশ্য নির্বাণ, সেই যে চিন্ময় শরীর সচ্চিদানন্দ বিগ্রহ যে ভগবান, যে সচ্চিদানন্দ বিগ্রহের কি আনন্দ, কি সুখ, সেই যে নির্বাণ সাদৃশ্য আনন্দ বা সাদৃশ্য সুখ যিনি অনুভব করছেন, নির্বাণ সুখ সন্দ, তাকে আমি নমস্কার। নমঃ শান্তায় ঘোরায় পুরায় গুণধর্মিণে নির্বিশেষায় সম্মায় নমো জ্ঞান ঘনায়। আবার কি বলছে? নমো শান্তায়, ভগবান শান্ত স্বরূপ, শান্ত তালবস, শান্ত সাম্য সাম, শ্রী শান্ত, যার কৃষ্ণ ভক্তই শান্ত। কেন? নিষ্কাম। কেন? সে চায় না। চায় না কেন? না, অনুভব করেছে চাইলে দুঃখ হয়, অনুভব করেছে, বহু জন্ম অনুভব করেছে, এখন অনুভব করছে চাইলে দুঃখ হয়, আর না চাইলে সুখ থাকে, না চাইলে শান্তি থাকে। এই জন্যে ভগবান তার কিছু প্রয়োজন নেই, না চাইলে শান্তি থাকে, চাইলে দুঃখ হয়, এটা আমরা সকলে জানি। আর ভগবানের কোনো প্রয়োজন নেই, জন্য চায় না। কেন? আমাদের মতো এরকম একটা বৈকারিক শরীর নেই তার, যার জন্য কিছু অভাব হবে, চাহিদা হবে। আমাদের বিকার যুগের একটা শরীর থাকার জন্যে অনর্গল বিকৃত হচ্ছে, এই জন্য চাহিদা সৃষ্টি করছে, জল শেষ হয়ে যাচ্ছে, তৃষ্ণা সৃষ্টি করছে, জল দাও জল দাও। এই জন্যে আমাদের একটা বিকৃত শরীর, যে শরীর অনর্গল বিকার হচ্ছে, চাহিদা সৃষ্টি করছে। কিন্তু ভগবানের সচ্চিদানন্দময় চিন্ময় শরীর, কোনো বিকার নেই, কোনো চাহিদা নেই, কোনো কামনা নাই, সেই জন্য শান্ত। তো কিরকম শান্ত? আমরা তো সেরকম একবার হতে পারিনি। জড় শরীর থাকাকালীন কিছু না কিছু আমার বিকার হচ্ছে, সেই জন্য সম্পূর্ণ নির্বিকার শান্তিটা কি প্রকার, সেটা আমরা ঠিক ঠিক বুঝতে পারি না। সেই জন্যে শান্তায়, ভগবানের স্তবে আছে শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশ বিশ্বাধারম গোপন সদৃশ মেঘবর্ণম শুভাঙ্গ লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভি ধ্যানগম বন্দে বিষ্ণু ভবভয়হরণম সর্বলোকৈকম। শান্তাকার, তা আকারটাই শান্ত। এইখানে যে তার ছবি আঁকা হয়, আমার এই অশান্ত চিত্রকর তার ছবি আঁকে, ভগবান তার ভাবের মধ্যে এসে সত্যই সেই মূর্তি দেখে দিয়ে যায় শান্ত, শান্ত ভাব দেখা যায়। শান্ত আকার। নমঃ শান্তায় ঘোরায়। হ্যাঁ, ঘোর, তিনি ঘোর নন, তিনি শান্ত নন। ঘোর বলছে কেন?
ঘোর বলছি যারা ঘোর এখানে অশান্ত অশান্ত ঘোর যেসব ব্যক্তিগণ তাদের কাছে তিনি ঘোর ঘোরায় তাদের দর্শনে ঘোর রূপে দেখেন ঘোরায় গুড়ায় গুণ ধর্মিনে। আবার যারা অজ্ঞান ভগবত তত্ত্ব কিছু জানে না, ভগবান কি বস্তু জানে না, তারা হচ্ছে তাদের কাছে গুড়ায় সাধারণ একজন মানুষ। কৃষ্ণকে যেমন অন্যান্য সাধারণ ব্যক্তিরা তাদের মতো একটু মানুষ দেখত, কংস আদি তাদের মতো একজন মানুষ দেখত, গুড়ায় ওখানে গুড় রূপে তার স্বরূপ ঢাকানো আচ্ছন্ন। তিনি শান্ত বটে, আবার ঘোর, আবার গুড়, একবারে মানুষ, একবার সাধারণ মানুষ। গুড়ায় গুণ ধরবি না এখানে। আমরা বলি না ভগবানের কত গরম হচ্ছে, একটা এসি লাগালো হয় মন্দিরে, খুব গরম হচ্ছে, আমরা গুণধর্মী, আমরা সেটা আরোপ করি ভগবান। গুণধর্মী না, তিনি গুণধর্মী নন, দেখা যাচ্ছে গুণধর্মীর ন্যায় কার্য দেখা যাচ্ছে। তিনি এগুলো গ্রহণ করেন তো। নির্বিশেষায় গুণায় গুণধর্মী না, এই যে প্রাকৃত যে গুণগুলো ভগবানকে স্পর্শ করে না, কিন্তু আমরা সেগুলোকে আমাদের মতো আরোপ করি। এই জন্য তিনি গুণধর্মী দেখা যাচ্ছে, গুণধর্মী। নির্বিশেষায়, নির্বিশেষ মানে বিশেষ শূন্য, নিরাকার না, তিনি অনন্ত বিশেষ, সবটাই তিনি। কোনটা তিনি নির্ণয় করা যাবে না, সব বিশেষ তিনি। এখানে যত কিছু বস্তু আছে সব ভগবান, তো কোনটাকে নির্ণয় করি যে এইটা ভগবান, অন্যরা বাদ পড়ে যাবে, বলে এইটা ভগবান, তো ওটা বাদ পড়ে যাবে, এইটা ভগবান, ওটা বাদ পড়ে যাবে। সবটা ভগবান, নির্বিশেষ। নির্বিশেষ, এই নির্বিশেষায় কোন বিশেষ সেখানে আরোপ করা যাবে না, তাহলে কি হবে? সর্ববিশেষ। ভগবান কিরকম? সর্ববিশেষ। কোন একটা বিশেষে তাকে রাখা যাবে না, কোন একটা বিশেষে দিয়ে তাকে নির্ণয় করা যাবে না বলে সর্ববিশেষ, সেই জন্য নির্বিশেষ। আমরা বলি না ওখানে ব্যক্তি নির্বিশেষ, সবাইকে দেওয়া হয়েছে। ব্যক্তি নির্বিশেষ মানে কোনো বিশেষ রাখা হয়নি, সবাইকে একসঙ্গে দেবে। নির্বিশেষ মানে সবটাই। ভগবান নির্বিশেষ, সমস্ত বিশেষটাই নির্বিশেষ। সর্ব আকার তিনি নিরাকার, নিরাকার সর্ব আকার। কোন আকারটা তাকে রেখে সর্ব আকার নিরাকার, নিরাকার নির্বিশেষ। হ্যাঁ, নির্বিশেষায় সাম্যায়, সাম্য স্বরূপ। সাম্য মানে সমান, সমস্ত যা কিছু এখানে আছে সব তার, তিনি তার সকলকে তার সমান লিখে, তার সমান সকলে। সাম্যায়, তিনি কোন প্রকার তার থেকে কিছু বিশেষ অন্য প্রকার, এই প্রকারে সাম্য তিনি। সব কিছু তার মধ্যে সাম্য আছে। তো অসাম্য আমরা অনেক কিছু দেখি, যখন দেখি তার কার্যাদিতে তিনি যে কার্য করেন
আমরা তো তা কিছুই করতে পারবো না, সমান হয়ে কি করে? এই পাহাড়কে ধরে চলতে পারবে, গোবর্ধন পাহাড় ধরে, তো আমি পাহাড় ধরতে পারবো না, তো তার সঙ্গে সাম্য হবে কি করে? তো সাম্যায় দেখা যাচ্ছে যে 7 বছরের ছেলেটি যেমন হয়, যেমন কোমল শরীর হয়, ঠিক সেই জন্য কার্যতার ঈশ্বর, কিন্তু সবসময় তিনি সামনে আছে, সকলের সঙ্গে সমান, একটা কিশোরের সঙ্গে কিশোরের সমান, যুবকের সঙ্গে যুবকের সমান, যে যেমন তাকে দেখবে তার সঙ্গে সমান দেখা যাবে। সব এই যে সামনে আয়, তিনি অন্যরকম হয়ে যাবেন না, সকল দেখবেন যে আমার সমান নেই, সমান, তাকে তুমি কোনো বড়, তুমি আমি সমান। এই জন্য সামনে আয় ভগবান, কেন? যেহেতু ভগবান, এটা তিনি যে ভগবান, এটা বিশেষ প্রমাণ। আর কেউ হতে পারবে? আর কেউ হতে পারবে? ভগবান সাম্যায়, সকলের সঙ্গে সমান, যে তাকে দেখতে যাবে দেখবে তার ন্যায় সমান, তার ন্যায় সমান দেখবে। হ্যাঁ, হ্যাঁ, তিনি সখার সমান, প্রভুর ভিড়কে সমান, পিতা মাতার কাছে পুত্র সমান, সব জায়গায় তার সাম্যতা, কখনো অসাম্য হবে না। এই জন্যে সাম্যায় নম জ্ঞান ঘনায়, আর তিনি জ্ঞান ঘন, জ্ঞান ঘন অর্থাৎ জ্ঞান, কত জ্ঞান তার মধ্যে আছে এটা কেউ কখনো নির্ণয় করতে পারবে না, বিচারে আনতে পারবে না, ভাবতেই পারবে না যে জ্ঞানটা কিরকম। এই জন্য জ্ঞান ঘন, ঘন জ্ঞান ঘন, তার জ্ঞান কতটুকু কেউ মাপতে পারবে না, অনন্ত। এই জন্য একেবারে জ্ঞান ঘনায়। ক্ষেত্রজ্ঞায় নমস্তুভ্যং সর্বধ্যাক্ষায় সাক্ষিণে পুরুষায় আত্মমূলায় মূল প্রকৃতয়ে নমঃ। ক্ষেত্রজ্ঞায় নমস্তুভ্যং, ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড ক্ষেত্র, প্রতিটি জীবের হৃদয় হল ক্ষেত্র। সে বিশাল জীব থেকে আরম্ভ করে ক্ষুদ্র যা চোখে দেখতে পাই না, সেই রকম যে প্রাণী তারও হৃদয়টা ক্ষেত্র, শরীরটা ক্ষেত্র। তার সেইটুকু যা পরমাণুর নেই তার শরীর, তার হৃদয়ের মধ্যে কি চিন্তা, সে কি চাচ্ছে, কি করবে, সে কি তার প্রার্থনা, সেটা তিনি জানেন, তা সেই অনুযায়ী ব্যবস্থা করছে। আর একটা বিশাল শরীর, তিমিঙ্গি, সে রাবণের মতো বিশাল শরীর, হ্যাঁ, আকাশ মস্তক দেখতে আসুন, আকাশ মাথায় নিয়েছে, তারও হৃদয়ে সব খবরটা তিনি জানেন। এই জন্যে তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। সমস্ত বিশ্ব, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হয়ে আছে। সেই ব্রহ্মাণ্ডের মধ্যে পরমাণুর নেই ক্ষুদ্র প্রাণী থেকে আকাশ তুল্য বিশাল প্রাণী হৃদয়ে যে কি আছে সব কিছু তিনি জানেন। সে ইন্দ্র থেকে
ইন্দ্রের ইন্দ্র পর্যন্ত। এই জন্যে ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞায় নমস্তুভ্যম। হ্যাঁ, সর্বধ্যাসায় সাক্ষী, সর্ব অধ্যক্ষায়, অধ্যক্ষ অধিক্ষ, অধ্যক্ষ অধিকৃত, কে না যতদূর দৃশ্য আছে অধিক্ষ সবটা দেখছে। দর্শনের জায়গা যতটা আছে প্রত্যেকটা তার চোখের মধ্যে আছে, তাকে অধ্যক্ষ বলা। হ্যাঁ, এই মঠের অধ্যক্ষ, মঠের অধ্যক্ষ, মঠের সবটা সে লক্ষ্য রাখছে, সব জানে, সব কিছু দেখছে, সব ব্যবস্থা করছে, তবে অধ্যক্ষ হবে। তো সর্বাধ্যক্ষ ভগবান অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে, কোথায় কি দরকার সমস্ত জানে, সবটা দেখছে। সর্বাধ্যক্ষায়, সর্বাধ্যক্ষায় ক্ষেত্রজ্ঞায় নমস্তুভ্যম, সর্ব অধ্যক্ষায় সাক্ষী নেই। ও অধ্যক্ষ হলে সব নিজেই করছে, কিচ্ছু করেন না। কি করেন? সাক্ষী। কিরকম অধ্যক্ষ? সাক্ষীরও অধ্যক্ষ, সাক্ষী অধ্যক্ষ। তার উপস্থিতিতে সর্বকার্য, অর্থাৎ একটা পরমাণু নাই যে ক্ষুদ্র জীব, তার নিজের মধ্যে যে কি চিন্তা হচ্ছে, কি কার্য হচ্ছে, কি প্রয়োজন, কি না প্রয়োজন, কিটা ঢোকাতে হবে, কিটা ফেলতে হবে, কিটা রাখতে হবে, সব কার্য হচ্ছে, উনি কিছু করেন, সাক্ষী, শুধু দেখছে, তাতে সব পেয়েছে। এই জন্যে তিনি সাক্ষী নেই। যেমন কোর্টে সাক্ষী দেয় না, সাক্ষী কিছু করে, চুপ করে দাঁড়িয়ে থাকে, জিজ্ঞাসা করলে তো কথা বল, তুই দেখেছ? হ্যাঁ দেখেছি, এইটুকু, আর কিছু করে। তার সাক্ষীতে সব কিছু কার্য হয়ে থাকে। তেমনি ভগবান অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু কার্য আদি আছে, তো সাক্ষী, সাক্ষী তো এই সূর্য বিশ্বের যাবতীয় কাজ, প্রত্যেকটি বীজ অঙ্কুরিত হবে সূর্যেরটা। সূর্য যদি না উদয় হয়, একটা বীজ অঙ্কুরিত হবে না। গরম একটু চাই, তাছাড়া অঙ্কুর হবে না, একদম ওটা পচে যাবে। জল দিলে ফুলে যাবে, ফুলে থাকবে, কিন্তু একটু গরমের আভাস পাবে, তখন ওখানে অঙ্কুরিত হবে। গরমটা যদি না আসে, ওটা ওখানে পচবে, পচে না। এই জন্যে সূর্য কিছু করে না, সাক্ষী দেখে, আর সব অঙ্কুরিত হয়ে যাচ্ছে, সব বাড়ছে, কেউ কমছে, তো বাড়ছে, যত কাজ সব হয়ে যাচ্ছে, সূর্য কিছু করে না, দেখছে সাক্ষী। ভগবান উপস্থিত ভগবান এই প্রকার। ভগবান যেহেতু ভগবান নিজেই সব সৃষ্ট হয়েছে বস্তু, নিজেই সেখানেও জানেন কিসের জন্য কি হয়েছে, কোনটা কি হবে, সব তিনি হয়ে আছেন। আর তিনি উপস্থিত হলে সেই কাজগুলো হয়ে গেল, কাজ চলতে থাকবে। অচিন্ত ভগবান। এই জন্যে ক্ষেত্র সর্বদাক্ষ সাক্ষী পুরুষায় আত্মমূলায়, পুরে সেটে কি পুরুষায়, পুরুষ মানে এই বিশ্বপুর শরীরূপ পুরেতে তিনি ব্যক্ত হয়ে আছেন, সিধাতু ব্যক্তিতে শয়ন করে আছেন। এই জন্য সর্বব্যাপক পুরুষায় সমস্ত পুরেতে ব্যক্ত হয়ে থাকেন। আত্মমূলায়, তবে আত্মা সেই পুরুষের শরীরের
যাহা যাহা চমৎকার, যাহা যাহা কাম্য, যাহা যাহা প্রয়োজন, এসবই মূল তিনি, মূল প্রকৃত এ নমঃ। যাবতীয় মূল সেই যে আত্মমূলায়, আত্মা যেটা নাকি চায়, তার যা যা প্রয়োজন, সেগুলো যা যা নাকি দরকার হচ্ছে, এ সবই মূল হচ্ছেন তিনি। সব প্রযোজক কর্তা, সব প্রযোজিত হয়ে যাচ্ছে। এমন যে ভগবান আপনাকে নমস্কার, বাঞ্ছা ওইটার মানে আত্মা অনেক দেরি হয়ে গেল। কালকে শেষ হয়ে কালকে যাবে, কালকে দুটো যা তুমি কাজ কীর্তন দ্বারা ঘুমালে তো খালি ঘুমিয়ে যাচ্ছে। ওই সজ্জার মহারাজ ঘুমাচ্ছে। সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার তোমার ছায়
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.